তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইনস্টাগ্রাম স্টোরির উপর ভিডিও নিয়ে। তো আশা করি সবাই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি কোন টপিকের উপর ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ইনস্টাগ্রামে কোনো রিলস বা কোনো পোস্ট আপলোড করার আগে আমরা স্টোরিতে গিয়ে সেখানে লিখে রাখি নিউ পোস্ট বা নিউ রিলস, ঠিক আছে। তো আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি নিউ স্টোরি বানিয়েছি, দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে, সেখানে লিখে রেখেছি নিউ ডিপি। তো এই ধরনের ক্রিয়েটিভ টাইপের নিউ পোস্ট বা নিউ রিলস আপনারা কিভাবে স্টোরিতে লাগাতে পারেন, তো সেটা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং স্টোরিতে গিয়ে দেখাবো যে কী করে এই ধরনের ইনস্টাগ্রাম রিলস বা নিউ পোস্ট আমরা এডিটিং করতে পারি। তো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা লাস্ট অবধি। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কী করে ইনস্টাগ্রামে এই ধরনের রিলস বা নিউ পোস্ট আমরা আপলোড করে থাকি এবং কী করে এটাকে এডিটিং করি। সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের উপর, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবার ফার্স্ট আমাদেরকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে আমার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি, সেটাকে আমি করে নেব ওপেন। তার আগে বন্ধুরা, আমি আমার যে ইন্টারনেট কানেকশন আছে সেটাকে করে নেব অন। ইন্টারনেট কানেকশন অন করে নেওয়ার পর বন্ধুরা, আমি এখন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো আমি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনস্টাগ্রামটি ওপেন করে নেওয়ার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি চলে আসবে। তো ইন্টারফেসটি আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে বাম সাইডে ইওর স্টোরি নামে একটা অপশন আছে, একদম উপরের দিকে বাম সাইডে ইওর স্টোরি নামে অপশনটি। তো এটাকে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা, এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এটাকে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন গোল আকারের বড় হাতের এবং ছোট হাতের, এটাকে আপনারা ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর দেখতে পাবেন উপরে অনেকগুলি অপশন খুলে যাবে। তো এই যে ফার্স্ট অপশনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাকে ক্লিক করলে আপনারা কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আপনাদের পছন্দের মতন আপনারা কালার সিলেক্ট করে নেবেন। আমি এটাকে ব্ল্যাকই রাখবো, ঠিক আছে। এরপরে বন্ধুরা, আমরা চলে যাব এই যে 4 নম্বর অপশনটি, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4, এই যে 4 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন, এটা থেকে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা, এখানে নিচের দিকে স্ক্রল করবেন, এই যে ক্যামেরার মতন যে আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে নেবেন। ক্যামেরার মতন আইকনটিতে ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন গোল আকারের আইকনটি, এটাতে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্ল্যাক হয়ে গেছে, মানে এটা আমার ক্যামেরার জন্য। তো এখানে আমার হালকা ছবি চলে এসেছে। তো এখানে আমরা আরেকবার ট্যাপ করে নেবো স্ক্রিনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা আলাদা আকার ধারণ করেছে। তো এরপরে আমরা যদি আরও ট্যাপ করি, তো এখানে দেখতে পাবেন যে 4 কোণা হয়ে গেছে। তো এরপরে আমরা যদি আরও ট্যাপ করি, এরকম হয়ে যাবে। তো এখানে 3 কালারে ট্যাপ করলে মানে 3টে অপশন মতন চলে আসে। তো এটাকে আমরা স্ক্রল করবো একদম নিচের দিকে, জাস্ট নিচের দিকে রাখবো। নিচের দিকে রেখে এটাকে একটু হালকা বড় করে দেবো, ঠিক আছে। হালকা বড় করে দেওয়ার পর বন্ধুরা, আমরা যে দেখতে পাচ্ছেন যে আমরা যেখান থেকে আর কি ক্যামেরার অপশনটি নিলাম 4 নম্বর অপশনটি থেকে, এই 4 নম্বর অপশনটিতে আবার ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা, আমরা চলে যাব গ্যালারিতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গ্যালারি নামক অপশনটি, এটাতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে আমরা একটা ফটো নিয়ে নিব। তো এখান থেকে আমি এই ফটোটা নিয়ে নিলাম। এই ফটোটি নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোটি অ্যাড হয়ে গেছে। এখন এই ফটোটাকে আমরা ট্যাপ করব, মানে ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোটি গোল আকার ধারণ করেছে এবং বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব সাইজটি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ভালো করে মিলিয়ে নিয়েছি, আপনারা এইভাবে ভালো করে মিলিয়ে নেবেন। এরপরে চলে যাবেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বড় হাতের এবং ছোটো হাতের একদম লাস্ট নম্বর অপশনটি, এটাতে ক্লিক করে নেবেন। এটাতে ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা, আপনারা এখান থেকে লাইন নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লাইন নিয়েছি। লাইন নেওয়ার পর বন্ধুরা, এই যে 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন, এ নামে অপশনটি আছে 1 2 3, এই 3 নম্বর অপশনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করে নেওয়ার পর এরকম হোয়াইট কালার নিয়ে নেবেন। এরপর এটাকে করে দেবেন ডান, এটাকে সাইডে রেখে দেবেন, ঠিক আছে বন্ধুরা। এরপর আবার লাস্ট নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন বড় হাতের এবং ছোটো হাতের, এখানে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আবার লাইন নিয়ে নেবেন। লাইন নেওয়ার পর বন্ধুরা, এখানে আবার 3 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। এখানে আবার হোয়াইট কালারটি নিয়ে ডান করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 2টো লাইন চলে এসেছে। এই যে আমার ফার্স্ট লাইনটি, এটাকে আমি এইভাবে টাইনে নেব। টাইনে নেওয়ার পর এটাকে বড় করব, ঠিক আছে। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি এটাকে করে নিয়েছি বড় করে নেওয়ার পর বন্ধুরা, এটাকে ভালো করে মিলিয়ে নেবেন। তো আশা করি ভালো করে মিলিয়ে নেবেন, তাহলেই দেখতে ভালো লাগবে। তো আমি এটাকে মিলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে এই যে আমার সেকেন্ড নাম্বার যে লাইনটি নিয়েছি, সেটাকেও আমরা এইভাবে বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা এখানে লাগাই রাখবো,
ঠিক আছে। তো এইভাবে আপনারা দুটোকে মিলিয়ে নেবেন ভালো করে ভিএর মতন, ঠিক আছে, যাতে দেখতে ভালো লাগে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ভিএর মতন করে রেখেছি, হালকা জাস্ট মিলিয়ে নিব আমি। তো এইভাবে আপনারা মিলিয়ে নেবেন বন্ধুরা, তাহলেই দেখতে ভালো লাগবে, আমি আপনাদেরকে আগেও বলে দিচ্ছি। এইভাবে মিলিয়ে নেওয়ার পর বন্ধুরা আবার আমরা এই যে লাস্ট নম্বর যে অপশনটি বড় হাতের এবং ছোটো হাতের, এটাতে আবার ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আমরা লাইন নিয়ে নেব। তো এইভাবে আপনারা লাইন নিয়ে নেবেন, ঠিক আছে। লাইন নেওয়ার পর বন্ধুরা এখানে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর এটাকে আপনারা করে দেবো সাইডে করার পর আবার লাস্ট নম্বর অপশনটি বড় হাতের এবং ছোটো হাতের, এটাতে আবার ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আরেকটা লাইন নিয়ে নেব, ঠিক আছে বন্ধুরা। এইভাবে আপনারা দুটো লাইন নিয়ে নেবেন, তারপরে করে দেবেন ডান। এই যে লাইনগুলো আমাদের দেখতে পাচ্ছেন, এই লাইন দুটোকে আমরা এখন মিলিয়ে নিব। তার আগে আমি এই ফার্স্ট যে লাইনটা, এটাকে আমরা ট্যাপ করে মিলিয়ে নিব। তো ট্যাপ একটু লো কাজ করছে, ঠিক আছে। তো জানি না কেন লো কাজ করে ইনস্টাগ্রাম স্টোরিতে। তো এইভাবে আপনারা লাইনগুলিকে ভালোভাবে মিলিয়ে নিয়ে এইভাবে আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মিলিয়ে নিয়েছি, এটা জাস্ট স্টাইলের জন্য, যাতে দেখতে ভালো লাগে। তারপরে আমার সেকেন্ড লাইনটি, এটাকেও আমরা এইভাবে জাস্ট মিলিয়ে নিব। তো এখানে দুটো সাইড যাতে সমান থাকে এইভাবে আপনারা মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, নাহলে কিন্তু ভালো লাগবে না, আগে বলে দিই। তো আমি এখানে জাস্ট মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে জাস্ট মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এইভাবে মিলিয়ে নিয়েছি। তো আমি জাস্ট এটাকে একটু মোটা করে নেব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মিলিয়ে নিয়েছি, আর আমার দেখতে একদম ওপি লাগছে একদম স্টোরিটি। এরপরে আমি আবার যে লাস্ট নম্বর অপশনটি, এটাকে আবার ক্লিক করে নিয়ে আমরা ছোট ছোট আবার লাইন নিয়ে নিব, মানে একটু বড় হাতের একটা ছোট হাতের একটা এরকম লাইন নিয়ে নিব। তো এরকম লাইন নিলাম, একটা বড় নিয়ে নিলাম লাইন, ঠিক আছে। এরপরে আমরা নিচের দিকে চলে যাব, মানে যেটা স্পেস করে নিচের দিকে আসা হয়, এরকম নিচের দিকে আসবো। নিচের দিকে আইসে বন্ধুরা আবার লাইন নিয়ে নিব, যেটা একটু সাইজটা ছোট থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে লাইনটি ছোট, ঠিক আছে। এরপরে আমার আবার স্পেস করে নিচের দিকে যাব, নিচের দিকে স্ক্রল করে আবার এখানে স্পেস করে ছোট করে লাইন নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আরেকটি ছোট লাইন নিয়ে নিলাম। তো আরেকটা, এরপরে আবার স্পেস করব, স্পেস করে আবার একটা লাইন নিয়ে নিব। তো এইভাবে আপনারা লাইন নিয়ে নেবেন, ঠিক আছে। মোটামুটি যতগুলো লাইন নেওয়া নিয়ে নেবেন। এরপরে আমি আবার নিচের দিকে যাব, তো এখানে আমি আবার একটা লাইন নিয়ে নিব, ঠিক আছে বন্ধুরা। তো এইভাবে আপনারা লাইন নিয়ে নেবেন। তো এইটাকে আমি জাস্ট বড় করে নিব। এইভাবে লাইনটি নেওয়ার পর বন্ধুরা আমরা এটাকে করে দেবো ডান করে দেওয়ার পর এই লাইনটাকে আমরা এখানে ঘুরিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। এইভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর উপরের দিকে একদম টাইনে রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এইভাবে আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর বন্ধুরা এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে ভালো করে মিলিয়ে নেবেন। নেওয়ার পরে এই যে লাইনগুলিতে এখানে আমরা লাইট ইউজ করব। তো লাইট কী করে ইউজ করতে হয়, লাইট ইউজ করার জন্য বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, এই যে 5 নম্বর অপশনটি, মানে যে বড় হাতের এবং ছোটো হাতের দেখতে পাচ্ছেন অপশনটি, তার আগে যে ড্রয়ের লাইনটি আছে এটাতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখানে আমরা কালার সিলেক্ট করব। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পেন্সিল আইকনটি, এটাতে ক্লিক করে নিয়ে বন্ধুরা এখানে আমরা কালার সেট করব। তো এই যে কালারটি, রেড কালারটি, এটাকে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখানে 1 2 3 4 দেখতে অসুবিধা হচ্ছে বন্ধুরা, কিন্তু 4 নম্বর যে অপশনটি আছে এই লাস্টের আগের অপশনটি, এটাতে ট্যাপ করে নেব। ট্যাপ করে নেওয়ার পর বন্ধুরা এখানে আমরা লাইট ইউজ করবো। তো দেখতে পাচ্ছেন আমি কী করে লাইট ইউজ করছি। তো আপনারা ভালো করে লাইট ইউজ করে নেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে লাইট ইউজ করছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা লাইট ইউজ করে নেবেন। তো এইভাবে লাইট ইউজ করার পর বন্ধুরা, ঠিক আছে, সরি, এটাকে ভালো করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি, কিন্তু মিলছে না। তো এইভাবে লাইট ইউজ করার পর বন্ধুরা এখানে করে দেবেন ডান করে দেওয়ার পর বন্ধুরা এরপর আমরা এখানে টেক্সট লাগাবো। তো টেক্সটের জন্য এই যে বড় হাতের এবং ছোট হাতের ঠিক আছে, এটাতে ক্লিক করে নেব। তো এখানে আমরা এখন টেক্সট লিখব। তো আমি এখানে লিখব নিউ, ঠিক আছে। নিউয়ের জন্য অ্যান নিয়ে নিলাম, অ্যান করে দিলাম ডান। তো এই যে অ্যানটাকে আমি এখানে ভালো করে বড় হাতে করে নিলাম। তো এই যে অ্যানটাকে এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা এখন নিব, ঠিক আছে। তো নিব ফটাফট। তো নেওয়ার পরে এখানে লাগাই রাখবো। তো এইভাবে আপনারা লাগাই নেবেন, ভালো করে মিলিয়ে নেবেন, ঠিক আছে বন্ধুরা। তো নেওয়ার পরে আবার বড় হাতের ছোটো হাতের এখানে ট্যাপ করে আবার এখানে ডাব্লিউ নিয়ে নিব। তো এইভাবে আপনারা নিয়ে নেবেন ডাব্লিউ, তারপরে এখানে পি নিয়ে নিব। তো পি নেওয়ার পর বন্ধুরা এইটাকেও সেম টু সেম এখানে টানিয়ে দিব। তো এটাকে সাইজটাকে একটু বড় করে নেব, ঠিক আছে। সরি, এটা না, এইটাকে
এইটা ট্যাব হচ্ছে কেন, এইটা এখানে লাগবো। এখানে পিটাকে যে আছে পিটাকে বড় করে নেব। তো আগে পিটাকেই বড় করে নিই। পিটাকে বড় করে নেওয়ার পর সরি এটাকে ভালো করে স্পষ্ট করে নেবেন বন্ধুরা, একটু অসুবিধা হবে না হলে, জানি না এখানে ছোটো ছোটো তো একটু অসুবিধা হয়। তারপরে আবার বড় হাতের এবং ছোটো হাতের এটাতে ক্লিক করে এখন নিব ও নেওয়ার পর করে দেবো ডান করে দেওয়ার পর এখানে ওটাকে একটু বড় করে নেব। তারপরে এস, ঠিক আছে, তো এস নিয়ে নিব। এস নেওয়ার পরে ডান করে দেবো। তো এখানে এসটাকে এখানে বড় করে নেব। তো আপনারা আরেকটা লাইন নিয়ে নেবেন, আমার আরেকটা লাইন নেই, তার জন্য আমার এখানে লাস্ট কিটা বসাতে পারলাম না, ঠিক আছে। এইভাবে করে নেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপি ধরনের মানে নিউ পোস্ট নামে যে স্টোরিতে আমরা লাগাই, তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্রিয়েটিভ টাইপের লাগাইছি, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম অসাধারণ হয়েছে। এরপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এটাকে একটু স্টাইলিশের জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন যে 4 নম্বর অপশনটি জিপে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর ঠিক আছে, এখানে আপনারা আবার ফটো নিতে পারেন, কী করে নিয়েছেন আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। তারপর ইনস্টাগ্রামের লোগো নিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে সার্চ লিস্টে চলে যাব। সার্চ লিস্টে যাওয়ার পর বন্ধুরা এখানে আমি সার্চ করব বাটারফ্লাই, ঠিক আছে। তো আমি এখানে বাটারফ্লাই সার্চ করব। আমার নেটওয়ার্ক স্লো তাই একটু লোড হচ্ছে, তো দেখা যাক কতক্ষণে খোলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে বাটারফ্লাই সার্চ করেছি, তাই আমার এখানে প্রজাপতির অপশনগুলি চলে আসে, জিপগুলি যেগুলো প্রজাপতির জিপ থাকে। তো এখানে আপনারা এর পছন্দের মতন এখান থেকে নিয়ে নিতে পারেন একটা। তো আমি এখানে ফার্স্টটাকে ক্লিক করে নেব। তো এখানে আমি একটু জাস্ট বড় করে নেব বন্ধুরা, ঠিক আছে। বড় করে নিয়ে একটু এখানে রাখবো যাতে দেখতে ভালো লাগে বন্ধুরা। এইভাবে রাখার পর দেখতে পাচ্ছেন আমার এখানে নিউ পোস্ট স্টোরিটি কমপ্লিটলি হয়ে গেছে। তো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কী করে আমি এটাকে এডিটিং করলাম। তো এরপরে আমরা এই যে সেন্ড টু এখানে ক্লিক করে সেন্ড টুতে ক্লিক করে বন্ধুরা আমরা এখানে ইউর স্টোরিতে শেয়ার নামে স্টোরিতে ক্লিক করে ডান করে দেব। তো এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে স্টোরিটি লোডিং হচ্ছে। তো এইভাবে আপনারা করে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে স্টোরিটি অ্যাড হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আমার এখানে একদম ওপি টাইপের হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এখানে সম্পূর্ণ স্টেপটি ফুললি কমপ্লিট করে দেখেছি। তো আপনারাও এইভাবে স্টোরিতে আপনাদের নিউ পোস্ট বা নিউ রিলসটি অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্টে অবশ্যই বলবেন ভিডিওটি কেমন হয়েছে। ততক্ষণে বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটি নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে।